আপনার সাথে আপনার স্ত্রীর এত বছরের দীর্ঘ সম্পর্ক থেকেও যখন সে ভালো থাকতে পারে না, ভালো থাকে না, তখন আপনার মাঝে বিন্দু মাত্র অনুশোচনা না থাকলে ধরে নিন আপনি তাকে ভালোবাসতে পারেননি বা ভালোবাসেন না। আপনি থাকার পরেও যদি সম্পর্কের অপর পাশের মানুষটার মনের মধ্যে একাকিত্ব হাহাকার থেকেই যায়, তবে আপনি মনের অজান্তেই তার থেকে দূরে সরে গিয়েছেন। ভালোবাসা খুব সস্তা অনুভূতি নয়, এটা হৃদয়ে ধারণ করতে হয় এবং যাকে ভালোবাসা যায় তাকে ভালো রাখার দায়িত্ব নিতে হয়। পৃথিবীর সমস্ত কিছুই আপনি ঠিক রাখলেন, শুধু সম্পর্কে থাকা মানুষের পাশে থেকেও আপনি তার একাকিত্ব দূর করতে পারলেন না। এর চাইতে ব্যর্থতা আর কি হতে পারে? ভালোবাসা যদি খাঁটি হয় এবং তা যদি মন থেকে হয়, তবে পৃথিবীর কেউ তার ভালোবাসার মানুষটাকে কখনো অবহেলা করবে না, বরং ভালোবাসার মানুষটাকে ভালো যা যা করা দরকার সেটাই সবার আগে করবে। পৃথিবীর সবকিছুর চাইতে ভালোবাসার মানুষটার গুরুত্ব সবচেয়ে বেশি থাকবে। আপনি কাউকে ভালোবাসেন অথচ মানুষটার ভালো থাকা নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই, ব্যাপারটা কেমন হয়ে গেল না? আপনি থাকার পরও যখন সেই মানুষটা একাকিত্বের যন্ত্রণায় ছটফট করে, সেখানে আপনি থাকা না থাকা দুটোই সমান তার কাছে। আপনার মধ্যে অনুশোচনা নেই, বিন্দুমাত্র আফসোস নেই, বরং নিজেকে নির্দোষ দাবি করে মানুষটাকে আরো বেশি মানসিক যন্ত্রণায় ফেলে রাখেন দিনের পর দিন। না ঠিকঠাক সময় দেন, না ঠিকঠাক মানুষকে বুঝতে পারেন, অথচ দাবি করে আসেন আপনি ভালোবাসেন তাকে। নিকুচি করি আপনার এমন ভালোবাসার যেখানে আপনি শুধু নিজের দিকটাই ঠিক রাখেন, সম্পর্কের উপর মানুষটা যতই কষ্ট পাক না কেন। এ যন্ত্রণা নির্মম, কারো ভালোবাসা না পাওয়ার চাইতে কারো মিথ্যা ভালোবাসার শিকার হওয়া আরো বেশি যন্ত্রণার। কোথাও একটা পড়েছিলাম, যাহাকে ভালোবাসি সে যদি ভালো নাও বাসে, এমনকি ঘৃণা করে, তাও বোধ করি সহ্য হয়, কিন্তু যাহার ভালোবাসা পাইয়াছি বলিয়া এতকাল বিশ্বাস করিয়াছি, সেখানে ভুল ভাঙ্গিয়া যাওয়াটাই সবচেয়ে নিদারুণ। পূর্বেরটা ব্যথা দেয়, শেষেরটা ব্যথা ও দেয়, অপমানও করে।